بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. وقال الله تعالى في مقام آخر والذين آمنوا أشد حبا لله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله مولانا محمد وعلى آله سيدنا. আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا. मदीना की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। बल्ला बिकमालिही कशफत दुर्जा बिजमालिही हसरत जमीउ सल्लल्लाहु ला इलाहा ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मोहम्मद नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারাত, উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে আযম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যে মহান মালিক, যে মহান মনিব আমাদের প্রতি অত্যন্ত ইহসান করে, দয়া করে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় জুমার নামাজ আদায় করবার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকায় বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বকে বৈচিত্র্যময় করে সৃজন করেছেন। রাত দিনের কমতি এবং বাড়তি, ঋতু বৈচিত্র্য, আবহাওয়ার পরিবর্তন সবকিছুই তার সৃষ্টি নৈপুণ্যতার একটি বহিঃপ্রকাশ। আল্লাহ যে আছেন তার বাস্তব প্রমাণ হচ্ছে আবহাওয়ার এই পরিবর্তন, রাত্রি এবং দিনের কখনো হ্রাস এবং কখনো বৃদ্ধি, নদীর মধ্যে জোয়ার এবং ভাটা, এগুলো কোনো মানুষের অধীনে নয়, বরং সবগুলোকে যিনি কন্ট্রোল করেন সেন্ট্রালি, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তিনি রাতকে প্রবিষ্ট করান দিনের মধ্যে, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, দিনকে তিনি প্রবিষ্ট করান রাতের মধ্যে। এ সব কিছুতে রয়েছে যারা জ্ঞানবান, যাদের মেধা মননশীল আছে, যারা চিন্তাশীল মানুষ, তাদের জন্য রয়েছে এখানে অনেক শিক্ষা। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ জানান দিচ্ছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টি, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন ও রাতের বিবর্তন, এই সবগুলোর মধ্যে লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানবানদের জন্য এখানে নিদর্শন রয়েছে। আমরা জানি বর্তমান গ্রীষ্মকাল চলছে, শীতকালের কথা যেমন আল্লাহ কোরআনে বলেছেন, গ্রীষ্মকালের কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ লিইলাফি কুরাইশিন ইলাফিহিম। কুরাইশদের দুটো হ্যাবিট ছিল, দুটো ট্যুর করতো তারা, একটা গ্রীষ্মকালীন ট্যুর আর একটা ট্যুর ছিল তাদের শীতকালীন ট্যুর। এই গ্রীষ্মকালীন ট্যুর এবং শীতকালীন ট্যুর দুটো সফর তারা করত, একটা রিহলাতুন ফিস শীতা আর একটা রিহলাতুন ফিস সাফা ফিস শীতা, আর একটা হচ্ছে রিহলাতুন ফিস সাইফ। একটি ছিল শীতকালীন ট্যুর আর একটি ছিল তাদের গ্রীষ্মকালীন ট্যুর। এই দুটো ট্যুর কিন্তু তারা করত। সে দুটো ঋতুর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন। যদি আমাদের দেশে বলা হয় ষড় ঋতুর দেশ, 6 ঋতুর দেশ, এখন ঋতু কমতে কমতে 4টা কমতে কমতে এখন 3টার মধ্যে চলে আসছে। গ্রীষ্মকাল, বর্ষাকাল আর শীতকাল, মোটামুটি 3টা কাল আমরা পাই। বসন্তকালের সামান্য ছোঁয়া আমরা লাভ করি, মোটামুটি 3-4টা কাল আছে। এক সময় বাংলাদেশকে ষড় ঋতুর দেশ, 6 ঋতুর, আমাদের সন্তানদেরকে আমরা এগুলো শিখাই। আস্তে আস্তে সেই ঋতুগুলো কমে যাচ্ছে। আল্লাহ ভালো জানে বাংলাদেশের বর্তমান যে হিটিং পদ্ধতি, যেভাবে হিট এবং তাপ মানুষকে এমন ভাবে দিচ্ছে, সৌদি আরব মনে হয় ফেল করে দিবে কিনা তা জানি না। গত কয়েকদিনের রিপোর্ট বলছে 40-42 ডিগ্রি তাপমাত্রা। গতকাল আমি বগুড়া থেকে আসতেছিলাম, বাইরে দেখলাম প্রায় 38 ডিগ্রি তাপমাত্রা। এই গত সপ্তাহের রিপোর্টে 40, 41, 42 পর্যন্ত ছড়িয়ে গেছে। সৌদি আরবে সর্বোচ্চ তাপমাত্রা আমি দেখেছি 53 থেকে 57। আমার একবার শুধু নজর পড়েছিল, বাকি 53, 51, 49, 48 ওই মক্কার মধ্যে সেখানে তাপমাত্রা উঠে লেখা থাকে সব সময়। আমি এটা খেয়াল করতাম।
সেখানে কিন্তু ঘাম কম হতো সৌদি আরবে, ঘাম কম, তাপ আছে, কিন্তু বাংলাদেশের তাপমাত্রাটা এটা একেবারে এমন গরম, যে কোনো মানুষ যে কোনো সময় অসুস্থ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা। এজন্য গত কিছুদিন আগেও আমরা শুনেছি 4টা বিভাগে রেড অ্যালার্টের মতো, হিট স্ট্রোক যেন না হয়, হিটের কারণে তারা 4টি বিভাগকে মোটামুটি তারা রেড অ্যালার্ট জারি করছে, মানুষ যেন ঠান্ডায় ঠান্ডায় থাকে। এই প্রচন্ড গরমের মধ্যে যাদের ব্রেন এবং যারা সাধারণত স্ট্রোকের রোগী, যারা সাধারণত আপনার যাদের হাই প্রেশার আছে, এই সমস্ত রোগীদেরকে ঠান্ডায় রাখার জন্য আমাদের চেষ্টা করা দরকার। এই যে শীত, এই যে গ্রীষ্ম, এই যে তাপ, এটা কেন আসে এটা আমাদের একটু জানা দরকার। সহিহ বুখারীর একটি বর্ণনা আমরা পাই যে বুখারী শরীফের 1432 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইশতাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নামের আগুন আল্লাহর কাছে অভিযোগ করলো। অভিযোগ মানে আল্লাহর কাছে তো অভিযোগ করা যায় না, যেভাবে অভিযোগ করা যায় কামা ইয়ালিকু বিশান, আল্লাহর সামনে যেভাবে অভিযোগ করাটাকে শোভা পায়, এইভাবে জাহান্নামের আগুন অভিযোগ করলো। ফাকালাত, জাহান্নামের আগুন বলল, ইয়া রব, হে আমার রব, আকালা বাদি বাদান, আমার একটি অংশ আরেকটি অংশকে খেয়ে ফেলতেছে। জাহান্নামের আগুনের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। ফাআদিনা লাহা বিনাফাসাইনি, বললেন আল্লাহ আমাকে একটু আমার লেলিহান শিখা কমানোর জন্য আল্লাহ আপনি আমাকে কিছু ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে পারমিশন দিলেন 2টো নিঃশ্বাস নেবার জন্য, 2টো শ্বাস ফেলার জন্য। তার মধ্যে একটি হচ্ছে নাফাসিন ফিস শীতা, শীতকালে একটি নিঃশ্বাস নেবে, ওয়া নাফাসুন ফিস সাইফ, আরেকটি নিঃশ্বাস নেবে জাহান্নামের আগুন মূলত গ্রীষ্মকালে। আপডাউন হচ্ছে কেন চাও? ফাওয়া শাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া শাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। বললেন 2টো শ্বাস ফেলার অনুমতি দেওয়ার পরে একটি হলো শীতকাল, আরেকটি হলো গ্রীষ্মকাল। এই 2টো কারণে শীতকালে যখন নিঃশ্বাস নেয় তখন শীত হয়, আবার গ্রীষ্মকালে যখন নিঃশ্বাসটা ফেলে তখন জাহান্নামের নিঃশ্বাসে পুরো পৃথিবী গরম হয়ে যায়, পুরো পৃথিবী উষ্ণ হয়ে যায়। এই যে ঋতু বৈচিত্র্য, কখনো আমরা শুনেছি সৌদি আরবে এরকম বন্যা, দুবাই এয়ারপোর্ট বন্যার পানিতে ভাসছে, হাজার হাজার মানুষ, ওমান, দুবাই, এই সমস্ত মিডল ইস্টের বেশ কিছু মরুর দেশগুলো গত কয়েকদিন আগে যে বন্যা হলো, আমরা ভিডিওতে যা দেখেছি এরকম চিত্র সাধারণত খুব কম দেখা গেছে। কেউ কেউ বলেছেন এগুলো কিয়ামতের আলামত, কিয়ামতের এগুলো আলামত, কিয়ামতের এগুলো সিম্পটম। সত্যি এই যে কিয়ামতের আগে এই সমস্তগুলো আমরা দেখতে পাবো, যেখানে বৃষ্টি হওয়ার কথা না সেখানে বৃষ্টি হবে। 20 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটা পুরো বছরে ওমান, আবুধাবি, তারপরে আপনার অন্যান্য জায়গায় পুরো বছরে যা না হয় যে না মিলিমিটার বৃষ্টি হয়, তার একদিনে 20 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে দুবাই। এর দ্বারা আমরা বুঝতে পারি যে আসলে এই যে আবহাওয়ার বৈচিত্র্য, এই আবহাওয়ার বৈচিত্র্যটি এটি মানুষের হাতে নয়, এটিকে যিনি কন্ট্রোল করেন সেন্ট্রালি সেটি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কন্ট্রোল করেন। তা আমরা আবহাওয়া সম্পর্কে আমাদের দায়িত্ব হলো আমরা যারা সচেতন, আমরা যেন কোনো ভাজা পোনা এগুলো যেন আমরা না খাই, রসালো খাবার খাবেন, বেশি বেশি করে পানি খাবেন, ভালো তরমুজ দেখে ফ্রুটস জাতীয় খাবারগুলো বেশি খাবেন। স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্যের ব্যাপারে আপনারা সবাই সাবধান থাকবেন। স্বাস্থ্য ভালো থাকলে নামাজ পড়তে পারবেন, স্বাস্থ্য সুস্থ থাকলে ইবাদত বندگی করতে পারবেন। রাসূল বলেছেন নেমেছেন মাগবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, 2টো নিয়ামত নিয়ে তুমি গোটা পৃথিবীর মানুষ কিন্তু ধোঁকাগ্রস্ত। তার মধ্যে একটি হচ্ছে আসসিহা, সুস্থতা, আর একটা হচ্ছে ওয়াল ফারাগা, অবসর সময়। অবসর পাইলে আমাদের, সুখে থাকলে ভূতে কিলাই, সুখে থাকলে আমরা অনেক সময় বিভিন্ন ভাবে কাজ করি আমরা, কিন্তু সুখে থাকলে একটা ইবাদত বندگی করা, ইবাদতে আত্মনিয়োগ করা আমাদের দায়িত্ব। আর সুস্থ যখন
আমরা সুস্থতার মধ্যে থাকি, তখন আমরা অসুস্থতাটা, এটা আসলে আমরা সুস্থতার নিয়ামতটা বুঝতে পারি না। কিন্তু যখন অসুস্থ হই তখন আমরা বুঝি সুস্থতা কত বড় নিয়ামত। সুস্থ থাকলে ইবাদত বন্দেগীতে মন বসে। দেখেন না, যদি এখানে প্রচন্ড গরম থাকতো, একবার ঘাম মুছার লাগতো, একবার টুপি খোলার লাগতো। এই জন্য ইসলামের নিয়ম হচ্ছে, যেখানে তোমার ইবাদত বন্দেগী করলে শান্তিতে স্বস্তিতে তুমি ইবাদত বন্দেগী করতে পারবা, সেখানে তোমার ইবাদতে মনোযোগী হবা, সেই জায়গাটাকে তুমি চুজ করবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ, নবীর এক সাহাবী, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার বাসায় একটু আসবেন, একটা জায়গা আমি চুজ করেছি, আপনার জন্য ফাইন্ড আউট করে রেখেছি, এই জায়গাটা আপনি নামাজ পড়ে যাবেন। এই জায়গায় যদি আপনি নামাজ পড়ে যান, আমি অন্ধ মানুষ, বর্ষার ঢালে মসজিদে নববীতে যেতে পারি না, হুজুর আপনি আমার বাসায় একদিন নামাজ পড়ে যাবেন, আমি তো অন্ধ মানুষ, ওই জায়গাটা আমি আপনার জায়গায়, আমি যতদিন আল্লাহ আমার হায়াতে বাঁচায় রাখে, যতদিন আমি অসুস্থ থাকবো, আমি ওই জায়গায় নামাজ পড়বো। সাহাবী বলেন, নবীজি আসলেন, ওইখানে নামাজ পড়লেন, আমাদেরকেও নিয়ে তিনি জামাত পড়লেন, ওই জায়গাটা আমি নির্ধারণ করে রাখলাম, আমার ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি ওই জায়গায় নামাজ পড়েছি, হৃদয়ে প্রশান্তি লাভ করেছিলাম। ওই জায়গাটা গতবারে আমরা দেখে এসেছি, সেই জায়গাটা ঘিরে রেখেছে পুলিশ। আল্লাহ নবী ওই জায়গাটাতে তিনি নামাজ পড়তেন, সাহাবীকে বরকত দিয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। যাই হোক, এই মাসটি হচ্ছে শাওয়াল মাস। বলেন কি মাস? আরো জোরে বলেন। শাওয়াল, জুলকাদা, জুলহাজ্জা, এগুলো হজ্জের মৌসুম, হজ্জের মাস। নবীজি 3টা মাস থেকে বলছে আল হাজ্জু আশহুরুম মালুমাত, 3 মাস, শাওয়াল, জিলকদ, জিলহজের 10 তারিখ, এই 2 মাসের কিছু বেশি 10 দিন, 2 মাস 10 দিন, এটাকে নবীজি বলছেন হজ্জের মাস। হজ্জের প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। আগামী মে মাসের 10 তারিখ থেকে মেবি ফ্লাইট শুরু হবে। যারা হজ্জের জন্য প্রিপারেশন গ্রহণ করছেন, দ্রুত সময়ের মধ্যে প্রিপারেশন গ্রহণ করবেন। আসল প্রিপারেশন হচ্ছে তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া, তাকওয়ার প্রিপারেশনটা নেবেন, তওবা করবেন। আর হজ করার ক্ষেত্রে হালাল পয়সা নেবেন, হালাল। হালাল ইবাদত কবুলের 10 ভাগ, 10 ভাগের 9 ভাগ হচ্ছে হালাল, খাবার উপর ডিপেন্ড করবে। নফল রোজা, বিশেষ করে যারা রমজান মাসের সিয়াম সাধনা আমরা করেছি দীর্ঘ 1টি মাস, শাওয়াল মাসের কিন্তু অনেক দিন চলে যাচ্ছে, এখনো কিন্তু আমরা অনেকে 6 রোজা রাখতে পারি নাই। কারো 2টা হয়েছে, কারো 3টা হয়েছে, কারো 1টা হয়েছে, কারো বা শেষও হয়ে গেছে। যারা এখনো রাখতে পারেন নাই, মেহেরবানি করে 6 রোজা রেখে নেবেন। রাসূল বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, পুরো বছর জন্য রোজা পালন করলো 6টা রোজা রাখলে 6 দশে 7 দিন, 30-এ 3 দশে 300 দিন, 307 দিন। আর হিজরি চান্দ্র মাস 354 দিনের বছর হয়। এই জন্য আপনার 1 বছর রোজা রাখার সমান সওয়াব রব্বুল আলামিন আপনাকে দান করবেন। সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিসে রাসূল বলেন, 6 রোজা পুরো বছর রোজা রাখার সমান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণনা করছেন। রাসূল বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপর শাওয়ালের 6টি রোজা রাখলো, সে গুনাহ থেকে এমন ভাবে পবিত্র হবে যেন সে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহু আকবার বলেন। নিষ্পাপ হয়ে যাবে। আমরা যদি নিষ্পাপ হতে চাই, এই শাওয়ালের 6টি রোজা আমাদের থেকে যেন কখনো মিসিং না হয়। শাওয়াল মাসের আরেকটি বারাকা আছে, সেই বারাকাতটি হচ্ছে শাওয়াল মাসে বিয়ে শাদী করা সুন্নাত। শুনতেছেন কথা আপনারা? শাওয়াল মাসে বিয়ে করা কি সুন্নাত? শাওয়াল মাস, এটা বিয়ে করা সুন্নাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়ে হয়েছে শুক্রবার শাওয়াল মাসে। সুবহানাল্লাহ। এজন্য শাওয়াল মাসে অনেকে বিয়ে করেন, বিয়ে শাদী করেন, যে নবী করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাওয়াল মাসের শুক্রবারে তিনি, তার বিয়ে হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স খুব বেশি না, 7 থেকে 7.5 বছর ছিল। একটি মনে আছে 6+। এই বয়সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টেনশন করছিলেন নিজের মেয়েটাকে কোথায় বিয়ে দিবেন। টেনশন করতে করতে বেশ কয়েকজনের কাছে প্রপোজাল দিলেন, প্রস্তাব করলেন, আমার মেয়েটাকে আপনার কাছে বিয়ে দিতে চাই। কয়েকজন প্রস্তাব নাকচ করে দিলেন। নাকচ করে দেওয়ার পরে তিনি মনে মনে টেনশন করলেন, এতজনের কাছে বিয়ের প্রস্তাব পাঠালাম, কেউ তো আমার প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করছে না। তিনি খুব টেনশন করতে করতে রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখছেন একজন আগন্তুক
এসে তার মাথার দিকে এসে বলছেন, আপনি আর কোন মানুষের কাছে প্রস্তাব দিবেন না, আগামীকালকে আপনার প্রস্তাবটা নিয়ে যাবেন আখিরি জামানার পয়গম্বর নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সহিহ বুখারী কিতাবুত তাবিরের মধ্যে আসছে যে রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন, ওই রাতে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আয়েশার ছবি মখমল কাপড়ে সুন্দর করে সাজায়া জিবরিল আমিনের মাধ্যমে আয়েশার ছবিটা আল্লাহর নবীকে দেখাই দিলেন। আল্লাহু আকবার। বলে রব্বুল আলামিন আপনার জন্য এই মেয়েটাকে পছন্দ করেছেন। আপনি যত বিয়ে করেছেন সবগুলো তো স্বাভাবিকভাবে বিধবা, আগে একবার বিয়ে হয়েছে, আর একমাত্র আপনার যে একবারও বিয়ে হয় নাই, যার কুমারী মেয়ে, একবারও বিয়ে হয় নাই, এমন একজন মেয়েকে আল্লাহ তাআলা আপনার জন্য আল্লাহ এই প্রপোজাল দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এটা চয়েস করা হয়েছে, আমি জিবরিল আমিন এটার মধ্যস্থতা করব। পছন্দ করেছেন রব্বুল আলামিন, মধ্যস্থতা করছেন জিবরিল আমিন, রুহুল আমিন জিবরিল, সুবহানাল্লাহ। আর বিয়ে দিবেন রাহমাতুল লিল আলামিনের সাথে বিয়ে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের মেয়ের বিয়ের প্রস্তাবটা কেমনে নিয়ে যায়, শরমেরও ব্যাপার, কেমনে নবীর কাছে বলবেন। এক পর্যায়ে নবীজির দরবারের কাছাকাছি যেতে না যেতে মাত্র 10 থেকে 12 হাত ডিস্টেন্স, এই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকরিন, আমি বুঝতে পেরেছি আপনার মেয়ে বড় হয়ে গেছে, গত রাত্রে জিবরিল আমিন আপনার মেয়ের ছবি সহ আমাকে দেখাই দিয়েছে। আল্লাহু আকবার। সহিহ বুখারীর বর্ণনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু বকর যান, শাওয়াল মাস চলছে, যান বিয়ের বন্দোবস্ত করেন। রাসূল বলেন, আ'লিনুন নিকাহ ফিল মাসাজিদ, কমিউনিটি সেন্টার নয়, মসজিদের ঘোষণা দাও, তোমরা বিয়ের ঘোষণা মসজিদে দাও। সুবহানাল্লাহ বলেন। বিয়ের শাদী এগুলো মসজিদে হওয়া এটা সুন্নাহ। মসজিদে হওয়া কি? বড় মজলিসে হওয়া, বড় বড় মজলিসে আড্ডখানি অনুষ্ঠান হওয়া, এগুলো সুন্নাহ। বড় বড় মজলিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 3352 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, মসজিদ কেন্দ্রিক বিয়ে শাদী তোমরা দিবে, এটা ভালো। হযরত উম্মে সালামা এবং সাউদা বিনতে জামা, এদের দুজনকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন শাওয়াল মাসে। তাহলে তিনজন স্ত্রী পেলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই তিন স্ত্রীকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার এবং শাওয়াল মাসে বিয়ে করেছিলেন। আল্লাহু আকবার। এজন্য শুভ কাজের সূচনার জন্য এই মাসটা অত্যন্ত উপযোগী। যারা বিয়ে করতে চান, যারা বিয়ে দিতে চান, শাওয়াল মাসটাকে ফাইন্ড আউট করেন, শাওয়াল মাসকে পছন্দ করেন। শাওয়াল মাস জুমার দিন মসজিদে বিয়ে সম্পাদন করাটা সুন্নাহ। সব মাসের যে কোনো দিনে বিয়ে করা জায়েজ আছে, কিন্তু শাওয়াল মাসে স্পেশাল আল্লাহ নবী বিয়ে করেছিলেন। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিনজন স্ত্রীকে বিয়ে করেছিলেন এই শাওয়াল মাসে। এজন্য আমরা ইচ্ছে করলে চুজ করতে পারি শাওয়াল মাসের যে কোনো একটি শুক্রবার বিয়ের জন্য, আমরা বারাকাত স্বরূপ নবীর সুন্নাহকে পালন করার জন্য আমরা অনেকেই চেষ্টা করতে পারি। তবে ইসলাম বলে দিয়েছে, ইসলাম 4টা বিয়ের পারমিশন দিয়েছে। কয়টা? একজন তো মানে কৌতুক করে বলে ফেলছে যে হুজুর দেখেন, সৌদি আরবের মতো তো আমাদের গরমও আসছে, সম্পদ একটু সৌদি আরবের মতো যদি দিত, তো সৌদির শাহেখরা তো 3টা-4টা বিয়ে করে, তো এটাও ওরা চাচ্ছে। এগুলো এক ধরনের মানে কৌতুক বলেন না যাই বলেন, ওরা নিজেদের থেকে, হ্যাঁ শরীয়ত বলে দিয়েছে 4টা পর্যন্ত বিয়ে করা যাবে। তবে কেউ যদি দুটোর মধ্যে ইনসাফ কায়েম করতে না পারেন, তাহলে একটাই তার জন্য সাফিসিয়েন্ট, যথেষ্ট। সুবহানাল্লাহ। সাধারণত আমাদের দেশে 2টা বিয়ে করলে মানুষ খারাপ চোখে দেখে। আবার অনেকেই বলে যে হুজুর প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার লাগবে না, ইসলাম এটা বলে না, শরীয়ত বলে না প্রথম স্ত্রীর অনুমতিরও দরকার নেই। তবে আপনার উচিত হচ্ছে আপনি ইনসাফ কায়েম করতে পারবেন কিনা সেই বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে, এটা আপনার ব্যাপার। যদি বিয়ে করার পরে ইনসাফ কায়েম করতে না পারেন, কোন দিকে ঝুঁকে পড়ে যান, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। রিজকু হুন্না ওয়া কিসওয়াতু হুন্না, একজনের দিকে আপনি ঝুঁকে যাবেন, একদিকে মনোযোগী হবেন, এটা ইসলাম কখনো এলাও করবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ নবীকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন। আনাস বিন মালিক বলেন, বিয়ে শাদী হলে আমাকে রাসূলুল্লাহ দায়িত্ব দিতেন যে তুমি পনির জোগাড় করো, তারপরে তালবিনা রেডি করো, বলতেন খেজুর রেডি করো, একসাথে সারিদ বানাতেন, সারিদ।
সুবহানাল্লাহ। আমাদের দেশে যেমন পায়েস আছে না, পায়েস, ভিআইপি পায়েস, ওই সারিদ তৈরি করতো, আরবের প্রসিদ্ধ খাবার সারিদ তৈরি করা হতো, সারিদ, এবং দস্তরখান বিছাই দিত। সৌদি আরবে গেলে এগুলো বোঝা যায়, দস্তরখান বিছাই দেয়, এত প্লেট প্লেট নাই, দস্তরখানে সবার সামনে 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 এটা একটা করে খাবার দিয়ে দিচ্ছে, বিশাল দস্তরখান। মনে করেন এখানে যত মুসল্লি আছে সবাই ইচ্ছা করলে দস্তরখানে, এক দস্তরখানে আমরা খেতে পারি, এরকম বিশাল দস্তরখান আছে। মদিনা শরীফে, মক্কা শরীফে দেখেন না, দস্তরখান বিছাই দেয়, ধরে ধরে এনে বসাই দেয়। এরা মেহমান নেওয়াজি। আর রমজান মাস হলে তো কোনো কথাই নাই, সব ধরনের খাবার দাবার দেয়, যার যার মন চায় সেখান থেকে খায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে সেখান থেকে তুমি খাও। অনেকে হাত বাড়ায় দূর থেকে খায়, নাই না? রাসূলুল্লাহ এটা নিষেধ করেছেন। যদি সবাই মিলে খাবার খায় সেই সময় একসাথে দুইটা খাওয়া যাবে না, খেজুর একসাথে দুইটা খাওয়া যাবে না, একটা একটা করে খান আপনি, এটাও তরিকা নবী বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে এটা নাও। অনেকে আছে না, দূর থেকে মুড়ি চানাচুর একসাথে যখন খায় সামনে থেকে টানে নিয়ে আসে, এটা ইসলাম এলাও করে না। ইসলাম বলছে তোমার সামনেরটা খাও, যদি প্রয়োজন মনে করো তাহলে ওদেরকে বলে পিছনের গুলো তোমার সামনের গুলো টেনে নিয়ে আসো, ওদেরকে বলে নাও, অনুমতি নিয়ে নাও, একসাথে দুইটা খাওয়া যাবে না। মাঝে মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গণনা করতেন, দেখি তুমি কয়টা খেয়েছো, তুমি কয়টা খেয়েছো, তুমি কয়টা খেয়েছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী যখন খেজুর গণনা করা শুরু করছে আমি সব খেজুর বিচিগুলো গিলে গিলে খেয়ে ফেলছি। আল্লাহু আকবার বলেন। গণনা করবে আর কি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বললাম যে হুজুর আমি তো বিচি সহ খেয়ে ফেলেছি। আপনারা জানেন একজন বিখ্যাত ইমাম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইলমের প্রতি এত রগবাত, এত আগ্রহ ছিল ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। উনি কিতাব পড়তেছেন, কিতাব পড়তে পড়তে একটা হাদিস খুঁজতে খুঁজতে অনেক সময় লেগেছে। আগের যুগের উলামায়ে কেরাম কিতাব পড়তেন। ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি একটা মাসআলা জানার জন্য আল্লাহর কোরআন 300 বার খতম করেছেন। একটা মাসআলা, সির্ফ ওয়ান মাসআলা, একটা মাসআলা শেখার জন্য 300 বার আল্লাহর কোরআনের খতম করেছেন। আমাদের মতো খালি তুকাজ্জিবান আর তা'মালুন আর ইয়ামান খালি জোরে জোরে পৃষ্ঠা উল্টানো না, বুঝে শুনে নজর করে খতম করেছেন তিনি। আল্লাহু আকবার। কি মহব্বত, কি প্রেম, কি ভালোবাসা ছিল কোরআনের প্রতি, অ্যাটাচমেন্ট ছিল তাদের। কিভাবে তারা কোরআন পড়তেন, একটা মাসআলা জানার জন্য 300 বার আল্লাহর কোরআন খতম করেছিলেন। সুবহানাল্লাহ। এগুলো ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খুঁজতে খুঁজতে, পান্ডুলিপি থেকে হাদিস খুঁজতে খুঁজতে হাদিস লিখতেছেন। সামনে খেজুরের বয়ম দিছে, খেজুর, উনি খেজুর খাচ্ছেন। ওই এসার পর শুরু করছেন, খেজুর খেতে 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 একটা পাটা খেজুর খাচ্ছেন। কেতাবে পড়তে 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 খেজুরের সাথে যে আঠিও খেয়ে ফেলছেন মনে নেই। আল্লাহু আকবার। সকালবেলা দেখেন পেট ফুলে, খেজুর তো হজম হবে কিন্তু বিচিগুলো তো এত দাম দিয়ে আপনি চিবাইতে পারবেন না, মেশিন ছাড়া সম্ভব না। খেজুরের আঠি এত শক্ত, পেট ফুলে ওই খেজুর খাওয়া অবস্থায় খেজুর খেতে খেতে ইন্তেকাল করেছে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন আগের যুগের মানুষ লেখাপড়ার প্রতি তাদের রগবাত, তাদের আগ্রহ এত বেশি ছিল, তারা নিজের জীবনটাকে জীবন মনে করতেন। আল্লাহু আকবার। বুখারীর বর্ণনা আসছে, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বদর, উহুদ, অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। উহুদের যুদ্ধে যখন অংশগ্রহণ করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেফটি এন্ড সিকিউরিটি দিতে গিয়ে, আল্লাহ নবীকে সেভ করতে গিয়ে কতগুলো তীর, কোন কোন মহানাসে হযরত তালহা 70টি পর্যন্ত তীর বিদ্ধ হয়েছে তার দেহে। নবীর গায়ে একটা তীর লাগতে দেয় নাই। একটা তীর এসে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে লেগেছিল। চোখে লেগে ডান চোখটা ঝুলে পড়ছে, শুধু সামান্য একটু পর্দা বাকি আছে, ঝুলে আছে, শুধু একটু পর্দার শুধু চামড়াটা শুধু ঝুলে আছে। সাহাবায়ে কেরামদের কাছে বললেন যে ভাই দেখেন চোখ থেকে দরদর করে রক্ত পড়ছে, চোখটা ঝুলে আছে, এটা তো ওয়েটফুল, চোখের বিশাল চোখটা ওয়েটফুল। বললেন কি করব? সবাই বলল মিয়া তোমরা কেউ টানাটানি করবে না। সাহাবায়ে কেরাম টানতে চাইলেন, অনেকে বলে না টানাটানি করা যাবে না। বলে কি করব? আল্লাহ নবীর কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। নিয়ে গেলেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চক্ষুটা ধরলেন, ধরার পরে যেখান থেকে চোখটা খুলে আসছিল ওই জায়গায় নবীজি নিজে সেটআপ দিলেন। বুখারীর বর্ণনা, তাফসীরের হাদিসের কিতাবগুলোতে লেখা আছে এভাবে হাদিসটি, আল্লাহুম্মা ইন্না কাতাদাতা, আয় আল্লাহ আমার কাতাদা, আল্লাহুম্মা আয় আল্লাহ ইন্না কাতাদাতা, নিশ্চয় কাতাদা, কাদ আওজাহা নবিয়্যাকা বিওয়াজহিহি, আয় আল্লাহ আমার কাতাদা আপনার হাবিবকে তার চোখ দিয়ে
আল্লাহু আকবার বলে, চোখ দিয়ে দেখে দেখে রেখে দিয়েছেন। আল্লাহ ফাজআলহা আহসানা ইলাইহা ওয়া আনতাহুমা নাযারা, আল্লাহ যেভাবে তোমার দোস্তকে, তোমার বন্ধুকে, আল্লাহ আমি রাসূলুল্লাহকে আমার কাঁটাটা যেভাবে আমাকে নজর করে দেখে দেখে রেখেছে, আল্লাহ এই কাঁটাদার চোখটাকে তুমি ওইভাবে পাওয়ারফুল করে দাও। আল্লাহ তুমি তাকে দেখে রাখো। ফাকানাত আহসানা ইলাইহি ওয়া আনতাহুমা নাযারা। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বয়োবৃদ্ধ হয়ে গেলেন, উনার একটা চোখ, বাম চোখটা দৃষ্টিশক্তি কম ছিল, কিন্তু আল্লাহ নবী যে চোখটা লাগিয়ে দিয়েছিলেন ওই চোখটা মৃত্যুর আগ পর্যন্ত সবচেয়ে বেশি তিনি দেখতে রয়েছেন। উনি বলেন, আমি কখনো চিন্তাই করি নাই যে আমার এই চোখ কখনো খুলে এসেছিল। অপারেশন করলেন আল্লাহ নবী, কোন মেশিন ছাড়াই অপারেশন করে চোখটা ধরে আমার জায়গায় সেবাব দিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজির বরকত, হাতময় নূরময় হাতের কি বারাকা ছিল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা এত বড় মাপের একজন বুজুর্গ সাহাবী ছিলেন। তিনি এই চোখটা দেখে বলতেন, এই চোখ আল্লাহ নবী তার দস্ত বানানো আমার এখানে লেগেছে, এই চোখটা আমি মনে করি আল্লাহ নবী আমার জন্য স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছি। এই চোখ যদি তিনি বন্ধ রাখতেন, এক চোখ দিয়ে তিনি সামনের অনেক দূর পর্যন্ত দেখতে পারেন, একটা চোখ দিয়ে এই চোখেরও কাজ করে ফেলত। আল্লাহু আকবার বলেন। এটা ছিল সাহাবায়ে কেরামের নবীর প্রতি ভালোবাসা। ওরা বিশ্বাস করত নবীজি আমাদেরকে এইভাবে সেভ করবেন, নবীর জন্য জীবন দিতে তারা কোন ধরনের কুণ্ঠাবোধ করত না। আরেকটি হাদিস সহিহ বুখারী 2731 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফাওয়াল্লাহি মা তানাক্কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকামাতান ইল্লা ওয়াকা ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহ ওয়া জিলদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে থুতু নিক্ষেপ করতেন, কোন পানি ফেলতেন, কোন ধরনের শ্লেষ্ঠ নাকের শ্লেষ্ঠ ফেলতেন, আল্লাহ নবীর সাহাবীরা হাত পেতে সেগুলো চেহারার মধ্যে মেখে নিত। উহুদের যুদ্ধের আরেকটি ঘটনা ছিল, হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক বিন সিনান বুজুর্গ সাহাবী, তার সন্তান আবু সাঈদ খুদরীকে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আবু সাঈদ খুদরীকে আপনার জন্য উৎসর্গ করে দিচ্ছি, জিহাদের ময়দানে আমি তাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলে। নবী বলেন, ওর বয়স কত? বলে, হুজুর ওর বয়স মাত্র 12 থেকে 13 বছর। নবীজি বলেন, না, কমপক্ষে 15 থেকে 16 না হলে তাকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনি বলেন যে ওকে নেওয়া যাবে না। বলে, হুজুর ওর শক্ত হাড্ডি, শরীর হাড্ডি শক্ত, ও হুজুর যুদ্ধ করতে পারবে, আপনি না হলে টেস্ট করে দেখেন। বলে, দেখি বাপটা দুজনে মিলে একটু কুস্তি করো। তো হযরত আবু সাঈদ খুদরী বলেন, আব্বা আপনার তো শক্তি বেশি, আমি তো ছোট মানুষ, আপনি একটু ঢিল দিয়েন, আমি যেন আপনারে ফেলে দিতে পারি। আল্লাহু আকবার বলে। যুদ্ধে যাওয়ার জন্য কি কৌশল অবলম্বন করতেন। আল্লাহু আকবার। আমি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা মাজার জিয়ারত করে এসেছি। ওনার কবরের পাশে হযরতে আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমাতুস সাদিয়ার পাশের কবরটাই, সেই কবরটাই হচ্ছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলার কবর জান্নাতুল বাকিতে। কমপক্ষে 6 থেকে 8 জন পুলিশ ঘিরে রাখে তার কবরটা। মনে রাখবেন, যেখানে পুলিশ ওইখানে কবর, কোন সাহাবীর কবর যেখানে পুলিশ ওইখানে দেখবেন কোন সাহাবীর জলিলুল কদর সাহাবীর মাজার আছে। ওরা মনে করে আমরা কিছু বুঝি না, আমরা বেশি বুঝি। যেখানে পুলিশ ওইখানে বরকত, পুলিশ যেখানে বরকত সেখানে, কারণ ও জানে পুলিশ দিয়ে ঘিরে রাখছে যেন কেউ না আসে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কবরটা, ফাতিমাতুজ জাহরার কবরটা কমপক্ষে 25 থেকে 30 জন পুলিশ ঘিরে রাখছে, শিকল দিয়ে ঢেকে রাখছে। আর উসমান জিন্নুরাইনের কবর, রোজা, তার কবর, তার মাজার তো আরো এত, ওটা অন্ধ, ওটাও চিনি মাঝখানে। আল্লাহু আকবার বলে। তার মাজারটা কোন জায়গায়? মাঝখানে। অথচ তার ইন্তেকালের সময় তাকে কবর দিতেই দিবে না। কেউ বলছে তাকে আমরা পুড়িয়ে ফেলবো, নাউযুবিল্লাহ বলে। পুড়িয়ে ফেলার জন্য চেষ্টা করলো। কেউ বলছে আমরা পুড়ে ফেলবো, তাকে কবর দিতে দিব না। এক একজন এক এক। এটার পিছনে আব্দুল্লাহ ইবনে সাবা, ও ইহুদি নেতা, এটা ছিল বড় দুষ্ট দুরাচার, খবীস ছিল এটা। এই পৃথিবীতে যত ফিতনা, যত ফাসাদ সব হলো ওই দুষ্ট দুরাচার আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী। এটা ছিল মুনাফিক, ইহুদিদের দালাল। এটা ইহুদিও ছিল না, এটা ছিল একবার শিয়া একবার খারেজি। বেশি শিয়া ছিল। শিয়ারা হলে আলী রাদিয়াল্লাহু আনহু বেশি মহব্বত করে, এত বেশি মহব্বত করতে করতে বলছে, আলী আপনি হলেন ইলাহ, আলী আপনি হলেন খোদা। নাউযুবিল্লাহ। আলীকে খোদা বলতো। বলে, তুমি আমাকে খোদা বলো, থামো। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে, আব্দুল্লাহ আপনি যান, ওকে আগুনে পুড়ে ফেলেন।
এবার এই বিশ্ব বিয়াদবটা আব্দুল্লাহ ইবনে সাবা বলছে, আপনাকে আগে আমি ইলা মনে করতাম, আল্লাহ মনে করতাম 60%, এখন আর কোনো পার্সেন্টেজ নাই, এখন আপনি 100তে 100 ইলা। নাউজুবিল্লাহ। বলে কেন? আগুনে পুরার যখন আপনি অনুমতি দিয়েছেন তখন আমি বুঝছি আগুনে পুরার অনুমতি একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। দেখেন বিয়াদব কারে বলে। ওটা নিয়ে গেছিল আগুনে পুরার জন্য, ওটা আবার ওইখান থেকে শিকল ছিঁড়ে পালায় আসছে, ওকে মানানো মানে আগুনে পুড়তে পারে নাই। এই বিয়াদবটা যত ফেতনা ফাসাদ শুরু করছে, দেখেন না আজকে ইহুদিদেরকে কুমন্ত্রণা দিয়েছে এই বিশ্ব বিয়াদব আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী। ইহুদিরা আজকে থার্ড টেম্পল বানাচ্ছে, পিছনে মদত ছিল আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীর। নাউজুবিল্লাহ। যেখানে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ফিলিস্তিন, যেখানে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য, ফিলিস্তিনের মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত। কথা বলে গাজার মুসলমান নির্যাতিত নিপীড়িত, ওদেরকে জুমা নামাজ পর্যন্ত জুমাতুল বিদা পড়তে দেয় নাই, কষ্ট করে ওদেরকে নামাজ পড়তে দেয় নাই, ঈদুল ফিতর নামাজ পড়তে ওদেরকে অনেক বিক্ষত হয়েছে, রমজান মাসের তারাবি সহ অন্যান্য নামাজগুলো পড়তে দেয় নাই। ওদের টার্গেট হলো থার্ড টেম্পল, তৃতীয় মন্দির তারা বানাবে। ওদের দৃষ্টিকোণ থেকে প্রথম মন্দির বানিয়েছিল নবী দাউদ আলাইহিস সালাম, দ্বিতীয় মন্দির বানাইছে নবী সুলাইমান আলাইহিস সালাম, তৃতীয় মন্দির বানাবে ওরা। ওই মন্দির বানায়া সাদা গেট বানাবে, দাজ্জালকে রিসিভ করবে। নাউজুবিল্লাহ। ওদের 3টা শর্ত ছিল, 2টা শর্ত তাদের পূরণ হয়ে গেছে, তৃতীয় শর্ত তারা পেয়ে গেছে। রেড কাউ, লাল গরু, লাল গরুর ইতিহাস তারা তাদের সে বিখ্যাত তাদের ধর্মীয় গ্রন্থ তালমুদের মধ্যে লেখা আছে। তালমুদের মধ্যে বলছে যে রেড কাউ আমরা পেয়ে গেছি নিউ ইয়র্কে। তারা সেখান থেকে 27টি গরু রেড কাউ তারা ক্রয় করে, ওই গরুগুলোকে এই মাসের শেষের দিকে তারা জবে করে মেশিনে পিষে পুরো ইহুদি গোষ্ঠীর দেহের মধ্যে সেই ছাইগুলো মেখে ইহুদিরা পুত পবিত্র হবে। নাউজুবিল্লাহ। ইহুদিদের ওদের দৃষ্টিতে ওরা এখন সবচেয়ে অপবিত্র জাতি। কারা? ইহুদিরা বলছে আমরা এখন অপবিত্র, ওই রেড কাউ গাভী পুরে আমরা পবিত্র হব। পবিত্র হয়ে বিশাল কনফারেন্স করে ওইখানে থার্ড টেম্পল, তৃতীয় মন্দির স্থাপন করে সাদা গেট বানায়া দাজ্জালকে রিসিভ করবে, মসিহ দাজ্জালকে। নাউজুবিল্লাহ। ওরা জানে না যে সেই বাইতুল মুকাদ্দাসে দাজ্জাল কখনো প্রবেশ করতে পারবে না, জানে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার বাবা মালিক বিন সিনান বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা পিছনে পিছনে থাকো, ওকে যুদ্ধে না নিলেও আমার পিছনে থাকবে হুজুর, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দেন। হযরত মালিক বিন সিনান বলে আমি গেলাম, দেখলাম নবীজির দান্দান মোবারক শহীদ হলো, নবীজির দান্দান মোবারক থেকে রক্ত জমিনে পড়তে ধরি। মালিক বিন সিনান বলেন জিহ্বাটা আমার যত জিহ্বা ছিল পুরো জিহ্বাটা বের করে নবীজির এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেয় নাই, সব রক্তটা আমি চুষে টেনে নিলাম। আল্লাহু আকবার বলে সমস্ত রক্তটা আমি জমিন থেকে চুষে নিলাম, টেনে খেয়ে নিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার মালিক বিন সিনান তার দেহের মধ্যে আমি রাসূলুল্লাহ রক্ত প্রবাহিত আছে। আল্লাহু আকবার। মালিক বিন সিনানের দেহে রক্ত প্রবাহিত। রাসূল বলেছিলেন তামাসসান্নাত, আমার অন্য বলছে না তামাসসান্নাত ওয়া মান শারিবা দামি, যে লোকটি আমার রক্ত পান করবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তাকে জাহান্নাম টাচ করবে না। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ রক্ত পান করবে, রাসূল বলেছেন আমার দেহের রক্ত যার গায়ে প্রবাহিত ওই লোকটাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। প্রমাণ করার জন্য আগুন বানালো, আগুন বানিয়ে মালিক বিন সিনানের একটা হাত রেখে দিল, হাত যখন আগুনের মধ্যে দিল মুহূর্তের মধ্যে আগুন নিষ্প্রভ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে আগুন নিভে গেছে। নিজের হাত তো দূরের কথা, একটা পশম পর্যন্ত পুড়ে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেমনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহব্বত, নবীর ভালোবাসায় জীবনকে উৎসর্গ করেছিলেন হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, বিখ্যাত সাহাবী এই কাজগুলো করেছিলেন। এটা ছিল নবীর প্রেম, নবীর ভালোবাসা। আজকে তো আমরা আলেম দেখি, আলেমের তো অভাব নাই। কথা বলেন না, আলেমের কি অভাব আছে? আলেমের তো অভাব নাই, কত আলেম, আলেমের কোনো শেষ নাই। কিন্তু নবীর প্রেমে উজ্জীবিত আলেমের বড় অভাব। জ্ঞানের অভাব নাই, অনেকের নলেজ আছে, অনেকের জ্ঞান আছে, কিন্তু অভাব হলো একটা জিনিসের, সেটা হলো আদব। আদব নাই, মহব্বত নাই। আদবওয়ালা আলেমের বড় অভাব, মহব্বতওয়ালা আলেমের বড় অভাব। কথা বলেন। এই জন্য আদবহীন আলেম
এবং বেয়াদব আলেম এরা কখনো রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর তাজিম, রাসূলুল্লাহর তাওকীর, রাসূলুল্লাহর রিসপেক্ট এরা কখনো বুঝবে না। আমাদেরকে বুঝতে হবে রাসূলের তাজিম, রাসূলের তাওকীর, ওয়া তুআসসিরুহু ওয়া তুআক্কিরুহু, রাসূলকে তাজিম করো, রাসূলকে তাওকীর করো, রাসূলকে সম্মান করো। এই সম্মান, এই ইজ্জত, এই তাজিম আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে। এজন্য যারা এই মসজিদে আসেন, এই মসজিদে যারা নামাজ পড়েন, আপনারা জানেন আমাদেরকে বলে এটি সুন্নি মসজিদ। আলহামদুলিল্লাহ, এটা গর্বের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? অনেক দূর দরাজ থেকে মুসল্লি আসেন। যদিও ঢাকা আজকে ফাঁকা দেখতেছি, একেবারে রাস্তায় মানুষজন নাই বেশ কয়েকদিন ধরে। কখনো 3 ভাগের 1 ভাগ এসছে বা অর্ধেক এসেছে, এখন অর্ধেক মুসল্লিও আমাদের এখনো পর্যন্ত আসতে পারে নাই। রবিবারের দিকে যখন প্রতিষ্ঠান খুলবে দেখবে সব মুসল্লি চলে আসবে। আমাদের মেসেজ হচ্ছে, মনে রাখবেন আমাদের পরিচয় আমরা নিজেরা ভুলে যাবেন না। আমাদের পরিচয় আমরা মুসলমান। আমরা কি? আমরা বাঙালি ঠিকই, কিন্তু বাঙালির চেয়ে সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। কথা বলেন, আমরা কি? মুসলিম। আমরা এই মুসলিম সংস্কৃতি ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। আমরা মুসলিম, মুসলিমের সংস্কৃতি। আমরা সহনশীল জাতি। আমরা কখনো অধৈর্য নয়। দীর্ঘ 1 মাস আমরা সবার শিখেছি, ধৈর্যের তালিম কিন্তু আমরা নিয়েছি। আমরা উগ্রপন্থী নয়, আমরা কিন্তু উগ্রপন্থী নয়। আমাদের সিস্টেম হচ্ছে আমরা পর ধর্ম সহিষ্ণু। আরেক ধর্মে কি হয়, আমরা আরেক ধর্মের উপর কখনো কোন সময় আমরা গায়ে করে কখনো আঘাত করব। পর ধর্ম সহিষ্ণু, আরেকজনের ধর্ম আমরা সহ্য করি। কি বলেন ঠিক না? আমার দেশে ধর্মের বিভিন্ন মানুষেরা তাদের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী তারা কিন্তু তাদের কাজগুলো করছে। ইসলাম বলে দিয়েছে লা তাসুব্বু আলিহাতাহুম, তোমরা তাদের আলেহা, তাদের প্রতিমাগুলোকে তোমরা কখনো গালি দিবে না। যদি আমি তাদের প্রতিমাকে গালি দিই, তারা আমার আল্লাহকে গালি দিবে। তারা কাকে গালি দিবে? আমার আল্লাহকে গালি দিবে। এই জন্য ইসলাম বলে দিয়েছে কারো প্রতিমাকে তুমি গালি দেওয়ার অধিকার ইসলাম কাউকে দেয় নাই। বরং এক প্রতিমার নাক ভেঙে দেওয়া হয়েছিল এক আপনার মন্দিরের, সেখানে একটা গির্জা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেটা জরিমানা দিয়ে বসেন, তাদেরকে সান্ত্বনা করে দিয়েছিলেন। একবার হযরত ওমরকে বলা হয়েছিল আপনি এই গির্জা আপনি নামাজ পড়েন, তিনি বলেন না, এই গির্জা আমি নামাজ পড়বো না। তিনি অন্য জায়গায় নামাজ পড়েছিলেন। তারা মানুষ এগুলো নিয়ে সমালোচনা করবে। ইসলাম কখনো ফিতনা, ফাসাদ, বিপর্যয় এগুলো কখনো পছন্দ করে না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা এটা সম্পূর্ণরূপে সমাজের খুনি ব্যক্তির চেয়েও কিন্তু অপরাধী। এজন্য আমরা কখনো ফিতনায় জড়িয়ে পড়ব না। আইন নিজের হাতে আমরা তুলে নিব না। আইন আইনের গতিতে চলবে, ইসলাম ইসলামের গতিতে চলবে। কথা বলে এটা আপনি খেয়াল করবেন সব সময়। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ফিলিস্তিনের মুসলমান আজকে ইসরায়েল মুসলমানদেরকে দুর্বল মনে করছে। ইরান যখন একটু হালকার মধ্যে একটু ঝাপসা দিয়ে দিছে, তখন বুঝতে পারতেছে যে কত ধানে কত চাল। কথা বলেন, ইরান কিন্তু বেশি দেন, একটু হালকার মধ্যে একটু ঝাপসা, বেশি তো না, হালকার মধ্যে একটু ঝাপসা দিয়ে খালি বুঝাই দিচ্ছে যে না, মুসলমানদেরকে এত দুর্বল মনে করো। আজকে মুসলমানের অনেক কম, 57টি ওয়াইসি মুক্ত মুসলিম রাষ্ট্র, 7টি মুসলিম দেশ। আজকে এত কোটি কোটি মুসলমান, প্রায় 450 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হতো, 59টি মুসলিম দেশ যদি ঐক্যবদ্ধ হতো, মুসলমানদেরকে আঙ্গুল দেখানোর ক্ষমতা কারো ছিল না। মুসলমান আমরা বীরের জাত, हम तो मुसलमान है, पीछे भागने वाले नहीं, सीने में सामने सरना को करने वाले नहीं। আমরা মুসলমানের জাত, পিছনে ফেরা জাত নয়, সামনে চলা জাত। बातिल से दबने वाले आयासना नहीं, हम सोबर कर चका है कि इंतहा हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, ये आसान नहीं मिटा दो नाम निशाना हमारा। আমাদের নাম নিশানা এই জমিন থেকে কেউ মিটাই দিতে পারবে। দেখেন না, তাকবীরের কথা শুনলে অনেকের হৃদয় কেঁপে ওঠে, ফার্মের মুরগির মতো। ফার্মের মুরগির যারা ব্যবসা করে তারা দোয়া চায়। একবার মাহফিলে গেলাম হবিগঞ্জে, ওরা এসে দোয়া চাইলে বলে হুজুর ফার্মের জন্য দোয়া করেন। কি সমস্যা? মুরগিগুলো অসুস্থ। বলে না হুজুর অসুস্থ না, সামনে বর্ষাকাল আসতেছে, এই যে আসমানে বিদ্যুৎ চমকায়, ওই শব্দে মুরগির হার্টবিট দুর্বল, তো ফিডার খায়। কি খায়? ফিট খায়। ফিট খায়া ফিট হয়ে পড়ে থাকে। ফিট খায় কি হয়? ফিট হয়ে পড়ে থাকে, ওদের হার্টবিট দুর্বল। যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে খায়, এদের হার্টবিট গুলো ফিট খাওয়া মুরগির মতো দুর্বল। এরা কি না জানি কখন কোন সময় কোন জায়গা থেকে কে কে হামলা করে, নাকি কে কোন জায়গা থেকে কোন সময় আমার স্লোগান দিয়ে হৃদয়গুলো কেঁপে ওঠে। এদের কিন্তু দেখবেন দুর্বল।
আর মনে রাখবেন, যারা হালাল খাবার খায়, আল্লাহ রাসূলের আইন কানুন যারা মেনে চলে, মদিনা কামরুল আলা নবীকে যারা মহব্বত করে, যারা ভালোবাসে, তাদের কোনো সিকিউরিটিও লাগে না। রাস্তায় চলবে, এদের কোনো সিকিউরিটিও লাগে। এটা আপনাকে বুঝতে হবে, তাদের শক্তি আলাদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি সুন্নতের পাবন্দি হও, গোটা পৃথিবীর মানুষ তোমাকে ভয় পাবে। গোটা পৃথিবীর মানুষ তোমাকে কি করবে? ভয় পাবে। যতই আপনারা দেখেন অমুসলিমরা আমাদেরকে যত কিছু দেখাও, ওদের হৃদয়ে কিন্তু একটা বড় ভয় আছে। না জানি কখন কি হয়ে যায়। যদিও সাদা গেট তৈরি করতেছে ওরা, ফিলিস্তিনে থার্ড টেম্পল তৈরি করে সাদা গেট বানাবে, দাজ্জালকে রিসিভ করবে, কিন্তু জানে না এই দাজ্জালে ওদের কাল হয়ে দাঁড়াবে। ফিলিস্তিনে তো প্রবেশ করতে পারবে না বাইতুল মুকাদ্দাসে। যখন ইমাম মাহদী আসবে, হযরত ঈসা রুহুল্লাহ আসবেন, দামেস্কের জামে মসজিদে 40 জন যুবক রিসিভ করে আনবেন। ঈসা রুহুল্লাহ এবং ইমাম মাহদী দুজনে মিলে দাজ্জালকে কচু কাটা কাটবেন। দাজ্জালকে কচু কাটা কাটার পরে যখন ইহুদিরা কোন পাথরের মতো লুকানোর জন্য চেষ্টা করবে, পাথর বলবে, এ মুসলিম উকতুলহু হাযাল ইয়াহুদ, এ মুসলমান এই ইহুদির বাচ্চাকে হত্যা করো। তখন পাথর বলবে, পাহাড়ে লুকাবে, পাহাড় বলবে, গাছে লুকাবে, গাছ বলবে। আল্লাহু আকবার বলে। পাহাড় কথা বলবে সেদিন, গাছ কথা বলবে, পাথর কথা বলবে। কথা বলেছে তার প্রমাণ, সাতি সাজার নাতাকাল হাজার শুক্কাল কমর বিশারাতিহি। আল্লাহু আকবার বলে। আঙ্গুলের ইশারায় চাঁদ যেমন দ্বিখণ্ডিত হয়েছিল, পাথর ঠিক তেমনি কথা বলেছিল। গাছ উপরে এসে নবীর সাথে কথা বলেছে। নবীকে সেজদা করেছে গাছ, নবীকে সেজদা করেছে উট, নবীকে সেজদা করেছে ছাগল। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, উট যদি আপনাকে সেজদা করতে পারে আমাদের কি হলো? আমরা কেন আপনাকে সেজদা করতে পারবো না? নবীজি বলেছেন, তোমাদের জন্য পারমিশন নয়, তোমাদের কপালটা একমাত্র আল্লাহর জন্য সেজদা করবে। এই কপাল কোন মানুষের জন্য তুমি কখনো ঝুঁকাবে না। আজকে মুসলমান আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান যদি ঐক্যবদ্ধ না হয়, আমাদের পায়ের তলায় মাটি থাকবে না। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আপদ বিপদ দেখো, সব তোমাদের হাতের কামাই। কাউকে দোষারোপ করে কোনো লাভ নাই। সমাজ যখন মিথ্যাল হয়ে যাচ্ছে, জড়বাদী হয়ে যাচ্ছে, জড়বাদী সমাজে একজন আরেকজনের প্রতি সম্মানবোধ, স্নেহ, মায়া, সালাম এগুলো থাকবে না। মানুষের মধ্যে সহযোগিতার জায়গায় প্রতিযোগিতা দখল করে নেবে। মানুষের মাথায় টুপি থাকবে না। মানুষ সব জড়বাদী হয়ে যাবে। মানুষের প্রতি মানুষের মমত্ববোধ, মায়া, মহব্বত এগুলো উঠে যাবে। মানুষ শুধু প্রতিযোগিতা করবে। তুমি যদি 10 তলা বাড়ি বানাও, তোমার পাশে 10 তলাই বানাবো, 2টা ইট হলে বেশি করে দিব। কথা বলেন? তোমার গাড়ি 3টা হলে আমি নেব 4টা গাড়ি, 1টা গাড়ি হলে বাড়াবে। এরকম প্রতিযোগিতা থাকবে সমাজের মধ্যে। শুধু প্রতিযোগিতা, 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 প্রতিযোগিতা ছাড়া কিছুই নাই। এখন সমাজ এখন মেটেরিয়াল হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে মমত্ববোধ, হিউম্যানিটি, মানবতা হারিয়ে যাচ্ছে। কথা বলেন? মানবতা শুধু মানুষের মধ্যে হারিয়ে যাচ্ছে, সেক্টরে সেক্টরে মানবতা হারিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন রিসেন্টলি বক্তব্যগুলো, গত কয়েকদিন আগের বক্তব্য, খাতনা করতে গিয়ে এক হাজ্জাম লজ্জাস্থান পর্যন্ত কেটে দিয়েছে। শুনেন নাই? এরা কি ডাক্তার না ডাকাত? বলুন, এরা কি ডাক্তার না ডাকাত? ডাকাত, বড় ডাকাত এরা। কেন? এটা একটা দুটো ঘটনা নয়, কয়েকটি ঘটনা রিসেন্টলি ঘটে গেল। খাতনা করতে গিয়ে একটা ছেলে মারা গেল না? শুনেছেন না আপনারা? পেপার পত্রিকা দেখেছেন? ইঞ্জেকশন দিয়া। কেন? একটি সন্তান, এই সন্তানটা যদি আপনার হতো। কথা বলেন? ঝালকাঠিতে 16 জন স্পট ডেড হলো গাবখান ব্রিজে গত 2 দিন আগে। 16 জন। আহা, পরিবারের হাজারে আমাকে ফোন করেছে, আমারই এক ছাত্র ফোন করে বলছে যে হুজুর, আমার পরিবারে 4 জন, যার পরিবার থেকে চলে যায় তারা বুঝতে পারে। ট্রাকের যে ড্রাইভার, এই অযোগ্য ড্রাইভারদের ট্রেনিং কে দিবে? কে দিবে ট্রেনিং? সরকারের দায়িত্ব এদেরকে ট্রেনিং দেওয়া। ড্রাইভার গুলো এদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা। ছোট ছোট বাচ্চাদের হাতে একটা ট্রাক দিয়ে দেয়, হেল্পার 2 দিন কাজ করতে 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 ড্রাইভার হয়ে যায়। রাস্তাঘাট কেমন যেন মরণ ফাঁক। কথা বলেন? আপনি বাসা থেকে বের হয়ে যাচ্ছেন, আমার বাসায় ফিরে আসতে পারবেন, তার কোন গ্যারান্টি আছে? কোন নিরাপত্তা নাই। রাস্তাঘাটে আমাদের নিরাপত্তা নাই, একমুখী রাস্তা হওয়ার সত্ত্বেও। এই যে রাস্তার মধ্যে ড্রাইভার গুলো তাদের বিভিন্ন মুখী যে গাড়ি চালানোর পদ্ধতি, যে লাইনে চলতে হয়, যে লেনে চলতে হয়, লেন ক্রস করে উল্টো মুখে গাড়ি এসে এই অ্যাক্সিডেন্ট গুলো হয়ে যায়। কথা বলেন? এই জন্য ড্রাইভারদেরকে দক্ষ করে তুলানো, ড্রাইভারদেরকে দক্ষ করে তোলা, এদেরকে ভালো মতো ট্রেনিং এর ব্যবস্থা করে, এদেরকে ভালো মতো ট্রেনিং এর ব্যবস্থা করে। অদক্ষ ড্রাইভার যেমন
মনে রাখবেন, অদক্ষ ড্রাইভার যেমন জাতির জন্য কলঙ্ক, অদক্ষ আলেমও জাতির জন্য কলঙ্ক। একটা ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স না থাকলে, মনে রাখবেন, ড্রাইভারের একটা গাড়ির সাথে যেমন পিকআপ আছে, পিকআপের সাথে ব্রেকও আছে। বলেন, পিকআপের সাথে কি আছে? ব্রেকটা কেন দেওয়া হয়? ব্রেকটা দেওয়া হয় ড্রাইভটাকে কন্ট্রোল করার জন্য। ব্রেক হচ্ছে ড্রাইভ কন্ট্রোল, এটা রিমোট। কিন্তু যদি ড্রাইভারের পিকআপের সাথে যদি ব্রেক না থাকে, এই গাড়ি যেমন অ্যাক্সিডেন্ট করতে পারে, যে কোনো সময় যে কোনো জায়গায় উল্টে যেতে পারে, মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে, জানমালের ক্ষতি হতে পারে। ওই আলেম তেমন, যে আলেমের জ্ঞান আছে, আলেমের ওলেম আছে, নলেজ আছে, আলেমের যদি ব্রেক না থাকে, আদব না থাকে, মহব্বত না থাকে, এই আলেম মানুষকে ক্ষতি করবে। নিজে যেমন গোমরা হবে, মানুষকে তেমন গোমরা করবে। সে আলেম সমাজের মধ্যে মূল দাজ্জাল আসার আগে সেমি দাজ্জালের ভূমিকায় কিছু আলেম সমাজে নেমে গেছে। এরা ইহুদিদের মদতপুষ্ট আলেম। কথা বলেন, এরা ইহুদিদের মদতপুষ্ট আলেম। আজকে এই আলেমরাই বলছে, এই দলের আলেমরাই বলছে, রমজান মাসের লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করা, বেশ্যাখানায় যাওয়া, নাউযুবিল্লাহ। এগুলো আওয়ামী লীগ বলে নাই, এটা বিএনপি বলে নাই, জাতীয় পার্টি বলে নাই, জাসদ বলে নাই, অমুক দল বলে নাই, নাস্তিকরা বলে নাই। এগুলো বলছে আমার মতো লবাসী, পোশাকি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নলেজ আছে, জ্ঞান আছে, এমফিল করা, পিএইচডি করা, নামের শেষে ডক্টরের ডিগ্রিও আছে, এদের নামের আগে শায়েখ লেখা আছে। এই শায়েখদেরকে চিহ্নিত করতে হবে। এরা মুসলমানদের ঈমান আকীদাকে ধ্বংস করে দিচ্ছে, মুসলমানের আকীদাকে নষ্ট করে দিচ্ছে। এই দলের কিছু শায়েখ নামের কলঙ্ক, আলেম নামের কিছু কলঙ্ক। এরা ব্রেক ফেল করা গাড়ির মতো, ব্রেক ফেল করা গাড়ি যেমন গাড়ি মানুষের সব নষ্ট করে দেয়, ব্রেক ফেল করা আদব এবং আমলহীন, আদবহীন, মহব্বতহীন আলেম ওইরকম ব্রেক ফেল করা গাড়ির মতো। ড্রাইভারদেরকে যেমন কন্ট্রোল করতে হবে ব্রেক দিয়ে, ঘোড়াকে যেমন কন্ট্রোল করতে হয় হিকমা লাগাম দিয়ে, গরুকে যেমন মুখে কি দেয়, আপনার দেশে কি বলে? ঠুই। আমাদের দেশে বলে জোবা, জোবা বলে, জোবা, যেন আরেকজনের খেত না খাইতে পারে। তো ঠুই বলেন, জোবা বলেন, লাগাম বলেন, লাগাম টেনে ধরতে হবে, আরেকজনের খেত যেন না খাইতে পারে। এই আলেমদেরকেও লাগাম দিতে হবে, যেন লাগামহীন করে বক্তব্য দিতে না পারে। ড্রাইভারদেরকে ট্রেনিং করতে হবে, ওরা যেন ব্রেকের সাথে, পিকআপের সাথে ব্রেককে সমন্বয় করে সুস্থ মতো যেন গাড়ি চালায়। কোন মানুষের প্রাণ যেন আর না নিঃশেষ হয়ে না যায়, এই বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে। স্পিড কন্ট্রোল আছে, তারপরে কে মানে কার কথা, কে শুনে কার কথা। আর আপনার সন্তানকে নষ্ট করার জন্য দুইটা জিনিস দিলে যথেষ্ট। আপনার সন্তান অল্প দিনের মধ্যে আপনি দেখবেন যে মৃত্যুর সংবাদ চলে আসবে। দুটা জিনিস লাগবে, একটা হলো রুহানি মৃত্যু, একটা হলো জাহেরি মৃত্যু। সন্তানকে যদি একটা বাইক কিনে দেন, একটা মোটরসাইকেল কিনে দেন, মোটামুটি দেখবেন যে অল্প দিনের মধ্যে ভালো একটা ব্যাড নিউজ, একটা স্যাড নিউজ আপনি পেয়ে যাবেন। আরেকটা হলো আপনার সন্তানদেরকে, মেয়েদেরকে যদি একটা বড় অ্যান্ড্রয়েড সেট কিনে দেন, তাহলে আর বেশি দিন লাগবে না। তাহলে এই মোবাইল একটা যন্ত্র, এটা একটা যেমন খারাপ, আর বাইক এটাও খারাপ। এই দুটো জিনিস যদি কন্ট্রোল করতে পারেন, আপনার সন্তান কন্ট্রোল থাকবে। এই দুটো জিনিস কন্ট্রোল করেন, দুটো জিনিস কন্ট্রোল করেন। একসময় মানুষ সিনেমা হল দেখতে যেত অনেক দূরে, বহু ঘাত প্রতিঘাত উপেক্ষা করে যেত, আর এখন সিনেমা হল পকেটে। কথা বলেন, সিনেমা হল পকেটে। এই সন্তানগুলো আজে বাজে জিনিস দেখে নষ্ট হয়ে যাচ্ছে। বড়দেরকে সম্মান করে না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, বড়দেরকে স্নেহ, বড়দেরকে সম্মান করে না, ইজ্জত তাজিম করে না, ছোটদেরকে স্নেহ করে না। চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা বড় কঠিন হয়ে গেছে। এই জন্য সন্তান বড় হয়ে গেলে তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা, নবী বারবার বলছেন নারী সমাজকে তাসাদ্দাকনা ওয়ালা মিন হুল্লিকুন্না, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। যুবকদেরকে বিয়ের ব্যবস্থা করে দাও, বয়স হয়ে গেছে তাড়াতাড়ি বিয়ে দাও। রাসূল বলেন তিনটা জিনিস লেট করবে না, মারা গেছে তাড়াতাড়ি দাফন করো, গোসল দিয়ে দাফন কাফন তাড়াতাড়ি সারো। মেয়ে বড় হয়ে গেছে তাড়াতাড়ি বিয়ে দাও, ছেলে বড় হয়ে গেছে তাড়াতাড়ি বিয়ে দাও, নামাজের ওয়াক্ত হয়ে গেছে তাড়াতাড়ি নামাজ পড়ে নাও, কারণ যে কোনো সময় মৃত্যু তোমার চলে আসতে পারে। কিন্তু আমরা খালি পুষে রাখি, আর কিছুদিন আর কিছুদিন, হজটা করে আসি, এই করে আসি, এই করে আসি, তারপর মেয়েটাকে বিয়ে দিব। নো, সময় জামানা বয়কা হাল রাহতানিহি গুজস্তা জামানা ফিরআতানিহি, সময় কিন্তু চলে যাচ্ছে, সময় কিন্তু কখনো আমরা ফিরে পাবো না। এজন্য এই কাজগুলো করবেন। যে সমাজের বিয়ে কঠিন সেই সমাজের জেনা সহজ, যে সমাজের বিয়ে কঠিন সেই সমাজের জেনা ব্যভিচার সহজ। যে সমাজে জেনা ব্যভিচার কঠিন, মনে রাখবেন ওই সমাজে বিয়ে সহজ করো, বিয়ে থেকে সহজ করো, দেখবেন জেনা ব্যভিচার হবে না।
ইসলাম তো বলে দিয়েছে 4টা পর্যন্ত তুমি বিয়ে করার ইসলাম তোমাকে পারমিশন দিয়েছে, কেন জানাবে বিচারে তুমি লিপ্ত হবে? প্রয়োজনের দরকার হয় না, 4টা পর্যন্ত বিয়ের পারমিশন দিয়েছে। গোটা সমাজ ব্যবস্থা পরকীয়া, গোটা সমাজের মধ্যে এখন তালাক, আগে তালাক শব্দের মানুষ উচ্চারণ পর্যন্ত করতে ভয় পায়। আমরা আমাদের স্টুডেন্টকে যখন তালাক শব্দের উপরই শরম লাগতো, আর এখন একটা লাইভ প্রোগ্রাম করলে 10টা তালাকের ফতোয়া। খালি বলে হুজুর আমি তো রাগের মাথায় ঝগড়া করে তো তালাক দিয়ে ফেলছি, এমন কান্নাকাটি করতেছে। এই কান্নাটা আগে করতেন। মানুষ তো তালাক দেয় ঝগড়াঝাটি করে, কেউ কেউ আদর মহব্বত করে ভালোবেসে কেউ কারো তালাক দেন, দেয় নাকি? সবচেয়ে তালাকের রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা। একটি পত্রিকার রিপোর্ট বলছে সবচেয়ে তালাকের রেটে রয়েছে সবচেয়ে বেশি হলো নারায়ণগঞ্জে। অবাক করার মতো। এজন্য সমাজের মধ্যে এগুলো দিন দিন বেড়ে যাচ্ছে, তালাক প্রথা বেড়ে যাচ্ছে, পরকীয়া বেড়ে যাচ্ছে। আপনার সমাজের মানুষদেরকে নৈতিক চরিত্র করার জন্য নামাজি হতে হবে, মুত্তাকি হতে হবে, পরেজগার হতে হবে। রোজার মতো এই নিয়ামতগুলো আমরা যেন আদায় করতে পারি। প্রত্যেক বৃহস্পতিবার সোমবার রোজা রাখার চেষ্টা করবেন, 6টা শাওয়াল মাসের রোজা রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আর বেশি বেশি করে আমি আবার বলছি, যেহেতু প্রচন্ড গরম চলছে, শরবত খাবেন, তরমুজ খাবেন, ঠান্ডা পানি খাবেন, লিকুইড জাতীয় খাবার খাবেন, রসালো খাবার খাওয়ার চেষ্টা করবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে, তো আপনার মসজিদে আসতে ভালো লাগবে, ইবাদত বন্দেগীতে আপনি মজা পাবেন। আপনার স্বাস্থ্য খারাপ হয়ে গেলে আপনার স্বাস্থ্য সচেতনতা, আল্লাহ নবী বলেছেন ওয়ালাইকা বিজাসাদিকা হাক্কুন, ওয়ালা জাসাদিকা হাক্কুন, তোমার দেহের একটা হক আছে। এই দেহটাকে সুন্দর মতো ঘুমের ব্যবস্থা করো, আরামের ব্যবস্থা করো। সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নিরাপদে রাখেন। যারা যেখানে বাইরে গেছেন, যারা গ্রামের বাড়িতে গেছেন, আল্লাহ তাদেরকে সহিহ সালামে ফিরিয়ে দিন, মেহেরবানি করে।